সে প্রশ্নটা হলো, রমাজানে কি কি করব? রমাজানে সিয়াম রাখার সাথে সাথে কয়েকটা কাজ করবেন। এক, বেশি বেশি সাদাকা করবেন। দুই, বেশি বেশি লম্বা করে তারাবির সালাত পড়বেন, তেলাওয়াত লম্বা করে তারাবির সালাত করবেন। তিন, কোরআন তেলাওয়াত বেশি করবেন। চার, ইফতার খাওয়াবেন মানুষকে। পাঁচ, দরিদ্র অসহায় মানুষকে সাহারি খাওয়াবেন। সাহারি বুঝেন তো? সাহারি খেতে দেবেন, তুমি ওটা দিয়ে সিয়াম রাখো। ইফতারে বেশি নেকি না সাহারিতে বেশি নেকি? সাহারি করাবেন মানুষকে, বলে দেবেন 10টা প্যাকেট করে দিলেন, বা বাটির 10 জনের খাবার দিয়ে দিলেন যে তুমি এই এলাকায় থাকো বা গরিব মানুষ, তুমি সাহারি করো। বলে দিল যে এখানে কয়জন বাচ্চা আছে, তারা সাহারির জন্য টাকাটা দিলাম, সাহারি খাওয়াবেন, সাহারি করাবেন বেশি করে। মনে থাকবে? আর চেষ্টা করবেন আলেমদের মাজলিসে যাওয়ার, ঠিক আছে, আলোচনা শোনার জন্য। আমাদের মূর্খতার মূল কারণ হলো, বাংলাদেশে এই সাধারণ লোকদের মূর্খতার মূল কারণ হলো তারা আলেমদের সাথে সময় দেয় না। কারণ এখন উলামায়ে ক্রাইম বেশি, বুঝতে পারলেন? আলেমরা তো কি করে দিছে, নিজের ইজ্জত নষ্ট করে দিয়েছে। মানুষ তাদেরকে পরহেজগারই মনে করে না, থাকবে কেন? আলেমের উলামায়ে কেরাম থেকে গেছে উলামায়ে ক্রাইম হয়ে গেছে, উলামায়ে সু। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি সামনে জিজ্ঞেস করব, রমাদানের পরে এসে তারাবি কয়দিন পড়েছেন, কোরআন কয়বার খতম দিয়েছেন, কয়টা মাজলিস অংশগ্রহণ করেছেন রমাদানের মধ্যে, কয়টা মাজলিস অংশগ্রহণ করলেন আলেমদের মাজলিসে? বিজ্ঞ আলেমরা আসে, তারাবি সালাত হয় এখানে, তাই না? করবেন। জি, তারাবি এসার সালাতের পরে।